ফাকনা আলাপ করেন না, মাতবুরি আলাপ করেন, গপ মাইরেন না, বিদেশের টাকার হিসাব দিয়েন না, হুদা ইটালি মিটালি ইটান কইেন না, ফাও কথা। ইটালি থাকে, আমেরিকা থাকে, ইউরোপ থাকে, বিরাট সৌভাগ্য। কোনো সৌভাগ্য নাই। ইটালিতে কাফের বেশি থাকে, আমেরিকাতে কাফের বেশি থাকে। এটা যদি খুব সৌভাগ্যের জায়গা হইতো তো সব ইমানদার তাহাজ্জুদ গুজার হেনে থাকে। কথা বলেন না, এটা খুব আহামরি দান, খুব বলার মতো কিচ্ছু না বাপ। এই জন্য যে জীবনে গোলামি না, যে জীবনে বন্দিগি নাই, এটা কোনো জিন্দিগি না। ওরা মানুষ না। তাহলে যে ঘরের স্ত্রী পর্দা করে না সে মানুষ কিভাবে? যে ঘরের ছেলেটা নামাজ পড়ে না সে মানুষ কিভাবে? যে ঘরের মেয়েটা নামাজ পড়ে না সে মানুষ কিভাবে? যে ঘরের অভিভাবক হারাম রোজগার করে প্রতিনিয়ত সে মানুষ কিভাবে? এই ঘর মানুষের ঘর হলো কিভাবে? এ তো কীট পতঙ্গের ঘর, এ তো জন্তু জানোয়ারের ঘর। কাল বাইতিল খারি, আলগা ঘর, সারা বাড়ি। আপনারা কি বলেন? যে বাড়িতে মানুষ থাকে না বাড়ি বাদ, এটা পরিত্যক্ত বাড়ি আর কি। এটা আমগো দেশে সারা বাড়ি কয়। সারা বাড়িতে সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্চা থাকে, ইন্দুর থাকে, বিড়াল থাকে, কুকুর থাকে, জন্তু জানোয়ার কীট পতঙ্গ থাকে, মানুষ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরে যে দিলে মাসালুল বাইতিল্লাযী লা ইউযকারু ফীহি, এটাও আছে আবার দিলও আছে। যে দিলের মধ্যে আল্লাহর জিকির নাই, এটাও রিওয়ায়াত আমি পড়ছি। আবার যে ঘরে আল্লাহর জিকির নাই, উভয়ের ব্যাপারে নবীজি বলছে সেটা আলগা বাড়ি, সেটা সারা বাড়ি, সাপ বিচ্ছু কীট পতঙ্গ জন্তু জানোয়ারের ঘরে। এই জন্য ওই কথাটার প্রসঙ্গ টেনে বললাম। আল্লাহ তাআলা বলেন ইবাদতের জন্য বানাইছে। ছেলেটাকে নামাজ ভুলাই দিলেন কেন? মেয়েটাকে পর্দা ভুলাই দিলেন কেন? কি ব্যাপার চাচা? 14 বছরের মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারেন না, বেড়াইতেছেন কিতেন। 12 বছরের মেয়েটাকে পর্দানশীল বানাইতে পারলেন না, আপনার মতো বেড়াইতেছেন কিতেন। ভাত খান কি লিগা? সিরানা বিজয় খাবেন? হ্যাঁ, কওজুর কইছি শুনে না, মিথ্যা কথা, মিথ্যক মিথ্যক। কোন মুসলমান চেষ্টা করলে তার স্ত্রী পর্দানশীল হবে, কোন বাপ ফিকির করলে তার ছেলে মেয়ে নামাজি হবে। আমরা মূলত এটাকে প্রধান জিম্মাদারি, দায়িত্ব মনে করি নাই। কথা বুঝেন না? আমি যখন দায়িত্ব মনে করছি বাচ্চার পড়ালেখা, এই স্কুল বদলাইয়া হে স্কুল বদলাইয়া কোনো না কোনো ভাবে তারে পড়াইছি। আমি যখন দায়িত্ব মনে করছি তারে বিদেশ পাঠানো উচিত, তখন যেমনি হোক 6 মাস পরে হোক, 9 মাস পরে হোক, 3 বছর পরে হোক, বিদেশ তারে আমি পাঠাইছি। আমি যখন দায়িত্ব মনে করছি আমার একটা ঘর করে দিয়ে যাওয়া দরকার বাচ্চা কাচ্চা গুলোর লাগিয়া, আইজ হোক কাল হোক, 12 বছর পরে হোক, 30 বছর পরে হোক, একখান ঘর আমি করে দিয়ে গেছি। আমি যখন দায়িত্ব মনে করছি আমার জিফুতের লাগা কদ্দুর জমি কিনা দেওয়া দরকার, 30 বছর পরে হইলো কদ্দুর জমি আমি কিনা দিয়ে গেছি। যেটারে দিলের মধ্যে দায়িত্ব মনে করছে সেটা ঠিকই হইছে, এটারে দায়িত্ব মনে করে নাই। এজন্য স্ত্রীও পর্দানশীল হয় নাই, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, ঘরে আল্লাহর নাফরমানি ছাড়া আর কিছু চলে না। বুঝেন নাই? আপনার ঘরের টেলিভিশন আপনি বন্ধ করতে পারেন না, আপনি বেডুই না আলাপ করে, হ্যাঁ শুনে না, মিথ্যা কথা, বানোয়াটি কথা, এগুলো দুনিয়ায় বললে পার পাইবেন। আমাগো মতো হুজুরদের কাছে বলিয়া হয়তো বাচ্চা গেলেন আর কি, নিজেরা বলিয়া হয়তো বাচ্চা গেলেন আর কি। ফেরেশতা টাঙ্গাইয়া ফিটবো, টাঙ্গাইয়া একদম টাঙ্গাইয়া ফিটবো বললাম। চাচা আমি বলে গেলাম, আরেকবার যাতে না আইন না গেলে শক্ত করে বসে, তাতে কইয়া লাগে যাতে এইরকম হুজুর বাপরে বাপ তে বেটা ঢাকাইতে না। হ্যাঁ টাঙ্গাইয়া কেন খামখেয়ালি করলেন? কেন ভুলে গেলেন আল্লাহ? হায় বাপ, ভুলে গেলেন কেন?
কেন ভুলে গেলেন? 30 বছর ধরে যে ঘরে রঙিন টেলিভিশন চলে, এরা কতদিন ধরে আল্লাহকে ভুলছে বলেন? ওই ভাই বলেন, 60 বছর বয়স, এখনো যেই চাচা বিড়ি সিগারেট খায়, উনি আজকে কতদিন ধরে আল্লাহকে ভুলছে? হ্যাঁ, 60 বছরের যে বয়স্ক মানুষ এখনো চা দোকানে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, এই চাচা কেমন শক্ত, কি বলেন?